আরে বাঘ খাঁচায় যদি বন্দি করে রাখে 1 বছর না 3 বছর না 1000 বছরও, তবুও বাঘ বিড়াল হয় না, বাঘ বাঘই থাকে। 1000 বছর পর যদি বের হয়, তখনও তার হুঙ্কার শুনলে শিয়ালরা ল্যাজ করে পালাতে বাধ্য থাকে। যেই কথা অনেক সময় নিরাপদে থাকা লোকেরা বলতে পারে না, আর এই বাংলার জমিনে কয়জন মানুষ বলতে পারে আমাদের জীবনের তামান্না হলো আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা? কয়জন মুসলমানের মুখে খেলাফত শব্দ শুনবেন? আরে খেলাফত শব্দরে তো মুসলমান তালাক দিয়ে দিয়েছে। এই শব্দটা পর্যন্ত নিজে মুখে তো আনবে না, অন্য কেউ যদি মুখে আনে তারে জঙ্গি বইলা গালি দিতে ভুল করে না। আরে খেলাফত শব্দ বললে, জিহাদ শব্দ বললে, আমেরিকা যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না? নরেন্দ্র মোদী যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না? আরে নেতানিয়াহু অথবা জায়নিস্টার যদি জঙ্গি বলে গালি দেয় আল্লাহর কসম দিলে কষ্ট লাগবে না? কিন্তু জিহাদের খেলাফত শব্দ উচ্চারণ করার পর মুসলমান যদি গালি দেয়, আরে দিলের আগুনই তো নেভে না, কারণ সে মুসলমান। দরকার ছিল সে আমার সহযোগী হবে, কিন্তু ভাই যখন ভাইয়ের দুশ্মনে পরিণত হয় তাদেরকে দমাতে আর কি লাগে? কত বড় দুঃখের বিষয়, নিরাপদ থাকা মানুষগুলোর মুখ দিয়ে খেলাফত শব্দ আসে না। আল্লাহর বান্দা বের হয়ে ঘরে ঢোকার আগে, ঘর তো পরে, নিজের মাদ্রাসায় ঢোকার আগে, মাদ্রাসা তো পরে, নিজের এরিয়ায় ঢোকার আগেই সে মোহাম্মদপুরে আল্লাহ করে মসজিদের সামনে দাঁড়িয়ে লুকিয়ে নামাই খাতে নিয়ে ঠিকই বলে দিয়েছে, আমি আমার জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিচ্ছি আল্লাহর জমিন, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহ নবীর স্লোগান ছিল এটা। হুবহু ভাষ্য মানে বাংলা শব্দটা এক না, কিন্তু আল্লাহ নবীর কথার খোলাসা, এই কথার খোলাসা এক। মক্কায় নবীকে যখন অফার দেওয়া হচ্ছিল, আবু তালেব তোমার ভাতিজারে বোঝাও কি চাই? মেয়ে চাইলে সুন্দরী মেয়ে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, জিনে ধরলে বলুক জিন ছাড়ানোর ব্যবস্থা করব, আর যদি ক্ষমতা চায় তাও বলুক তাকে দারুন নগর পার্লামেন্টের মেম্বার বানাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী স্পষ্ট বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে যদি আকাশে চাঁদটাও এনে রাখে, তবুও তো আমি আমার আদর্শ ছাড়ব না, যতদিন না আল্লাহ তার জমিনে হয়তো ইসলামকে করবেন জিন্দা, অথবা ইসলামের জন্য আমি হব মুর্দা।